দেখো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে কি করবে, এর আগে আমরা যে ম্যাথটা সলভ করলাম সেখানে এই টার্মগুলো একটা মাত্র ছিল, একটা করে ছিল আর এখানে দুইটা করে আছে। তাহলে এটা সলভ করার ক্ষেত্রে কি করবা, যে গিভেন রুট ওভার অফ x minus 1 x minus 2 plus root over of x minus 3 আর x minus 4 is equal to root 2, তাই না? হুম। দেখো আব্দুল্লাহ, এবার কি করবা, ওই যে আমরা একটা জিনিস শিখে আসলাম না, যে আমাদের ওই রুট টু বা আমার যে কোনো একটা সংখ্যা থাকলে কি করা লাগে, মানে দুইটার উপর রুট আছে, যে কোনো একটা সংখ্যা আছে, এরকম দেখে আসলাম না? ইয়েস। তাহলে দেখো তুমি একটা কাজ করতে পারো, এটা একটু ভিতরে ভেঙে দিতে পারো, এখানে গুণ করে দিতে পারো। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু, এটা একটু করে নিতে পারো আগেই। সিমিলারলি এখানে ইয়েস। হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাসে প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু রুট টু, এটা করে নিতে পারো, ঠিক আছে? ওকে। আচ্ছা এটা দেখো আর একটু ইয়ে করো, তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। সিমিলারলি এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু রুট টু। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখন দেখো তুমি যদি ওই যে আমি ওই অবজারভেশনটা ওই চিন্তাটা করো, তুমি যদি ডিরেক্ট স্কোয়ার করো হবে না, এমন না, হবে, বাট কেমন হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি, এ বি যখন করতেছো তখন কি এ বি হিসেবে দুইটাই রুট থেকে যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা আবার যদি আরেকটা চিন্তা করো, তুমি এখান থেকে যে কোনো একটা টার্মকে ডান পাশে নিয়ে যাও, যে কোনো একটা টার্মকে ডান পাশে নিয়ে গেলাম, নিয়ে স্কোয়ার করে দিলা, তখন কি টু এ বি করলে কি যে কোনো একটার সাথে রুট থাকবে না? ইয়েস। বুঝতে পারছো আমার কথাটা আব্দুল্লাহ? হ্যাঁ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তা, যে এইভাবে করলে আমার সহজ হবে। তাহলে চিন্তাটা করছি যেহেতু কাজ করে পেলাম, তাহলে কি হবে, আলটিমেটলি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটা এই পাশে থাকুক, এটাকে এই পাশে নিয়েছি, তাহলে হচ্ছে রুট টু মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তুমি চাইলে এটা করতে পারতা যে এই রুট টুকে এই পাশে নিয়ে আসতে পারি, ইচ্ছা তোমার, এটা ডাজন্ট ম্যাটার। এক কথায় মানে যে কোনো একটাকে ওই পাশে নিতে হবে, এই যে মানে একটা একটা করে সাজাইতে হবে আর কি। এখন দেখো তাইলে স্কোয়ার করে দাও, এবার বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দিলে এখানে রুটটা হটে যাবে, দ্যাট মিন্স হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, তাই না? এর তাই। পাশে দেখো স্কোয়ার করলে, এ স্কোয়ার করলে কি টু হবে না শুধুমাত্র? ইয়েস। আচ্ছা মাইনাস টু এ এই হিসেবে কি হবে, রুট টু। বি হিসেবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। আচ্ছা প্লাস বি স্কোয়ার করলে কি রুটটা হটে যাবে না? ইয়েস। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এখন কি করবা, ওই যে যে আমাদের এই রুট অংশটুকু বাদ দিয়ে বাকি সবগুলোকে এক পাশে নিয়ে আসতো, তাহলে এক পাশে নিয়ে আসে করো, তাহলে এক পাশে নিয়ে আসো, তাহলে এক পাশে নিয়ে আসার ক্ষেত্রে কি করবা, তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার। আব্দুল্লাহ একটা কাজ করতে পারো, আমার কথাটা খেয়াল করো, এখানে কি আছে, মাইনাস আছে না? হুম, মাইনাস। তাহলে একটা কাজ করলে ভালো হয় না, যে এই অংশটুকুকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই আর লেফট হ্যান্ড সাইডের অংশটুকুকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা করলে ভালো হয় না? হ্যাঁ, করলে ভালো বুঝতে পারছো হয়। আমার কথা, আমি আমি কোন লজিকে ইয়ে করছি হুম। আব্দুল্লাহ? ইয়েস। আচ্ছা তাহলে কি করবা, এটাকে এই পাশে নিয়ে আসবে, প্লাস হয়ে গেল, প্লাস বানানোই হচ্ছে আমাদের কাজ, কারণ মাইনাসটা দেখতে খারাপ দেখা যায়। মাইনাস সেভেন এক্স প্লাস, ওকে, ইজ ইকুয়াল টু, তাহলে কি হলো, টু থাকলো, আর এই পাশে আছে কি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এটুকু থাকলো, আর লেফট হ্যান্ড সাইডের অংশটুকু আমরা রাইট হ্যান্ড সাইডে স্থাপন করি, তাহলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এখানে আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল, তারপরে এই যে মাইনাস টু প্লাস টু ক্যান্সেল, তাহলে এখানে থাকবে হচ্ছে টু রুট ওভার টু আছে, তাই যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ ইকুয়াল টু, হুম। তাহলে এখানে কি থাকবে দেখো তো, মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি এক্স, তাহলে কি মাইনাস ফোর এক্স হবে না? ইয়েস। তারপরে দেখো প্লাস টুয়েলভ, ঠিক আছে? ঠিক আছে। আব্দুল্লাহ, বোথ সাইড আমরা কি টু কে কমন নিয়ে কি করতে পারি না? হুম। এখানেও টু জিনিসটা আছে, এখানেও আছে, এক মিনিট, তাহলে দেখো এখন আমরা বোথ সাইডে টু কমন নিতে পারি, তাই না? এই যে এখানেও টু কমন যায়,
যেমন হুম। এখানে 2 যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে -x + 6 তাই না? হুম। তাই। 2 কমন নিয়ে কেটে দিলে আলটিমেটলি থাকবে হচ্ছে √2 √x² - 7x + 12 থাকবে হচ্ছে -x প্লাস সরি এখানে তো 2 থাকবে -2x -2x + 6 তাই না? হুম। আচ্ছা, এবার দেখো তাহলে বোথ সাইডে আবার স্কয়ার করতে হবে না? স্কয়ার করে দাও। হুম। স্কয়ার। হ্যাঁ, দেখো এবার তাহলে এখানে কি হবে 2 এর উপরে √2 এর উপরে স্কয়ার করলে কি 2 থাকবে না? হ্যাঁ, থাকবে। আর রুটটা হটে যাবে, তার মানে বাকিটুকু থেকে যাবে, তার মানে হবে হচ্ছে x² - 7x + 12। রাইট হ্যান্ড সাইডে কি হবে দেখো তো, এটাকে এভাবে লিখতে পারতা যে 6 - 2x হোল স্কয়ার লিখতে পারতা না এটা? ইয়েস। কিন্তু দেখতে সুন্দর লাগছে, তাহলে এভাবে লেখো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে কি হবে এখানে, যে a² বলতে কত হবে এখানে 36 - 2ab + b², ঠিক আছে? ঠিক আছে। এবার দেখো তাহলে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে এটা হবে 2x² - 14x + 24 তাহলে এটা হবে 36 মাইনাস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এটা হবে 24x + 4x², ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে, এবার দেখো কি করা যায়। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো একটা একটু সুবিধা হয় যদি তুমি এই 2x² বা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো রাইট হ্যান্ড সাইডে স্থাপন করো, কি সুবিধা হবে দেখো, তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো, এটা কিন্তু বড় সংখ্যা, তার মানে কি মাইনাস হয়ে যাবে তাই না? হ্যাঁ, হয়ে যাবে। যদি তুমি এগুলাকে ডান পাশে নিয়ে যাও তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো এটা ছোট, তার মানে কি এখানে প্লাসটা থেকে যাবে। আমার কথা কি বুঝছো? ইয়েস। আমি কি বোঝাতে চাই? হ্যাঁ। তাহলে করো 36 - 24x + 4x², তাহলে এটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে -2x², এটা এই পাশে আসলে হচ্ছে +14x, এটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে -24 = 0। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো এখানে আছে হচ্ছে 4x², এখানে আছে হচ্ছে 2x², তাহলে মাইনাস করলে কি 2x² থাকবে না? হুম। আচ্ছা, দেন এখানে আছে দেখো 24x মাইনাস আকারে, এখানে আছে হচ্ছে প্লাস আকারে, আলটিমেটলি তাহলে নিট ভ্যালু কি হবে -10x হবে না? হুম। এখন দেখো কনস্ট্যান্ট টার্ম এখানে আছে হচ্ছে 36, এখানে আছে হচ্ছে 24, আলটিমেটলি যদি মাইনাস করা হয় তাহলে কি +12 থাকবে না? হ্যাঁ, +12। ঠিক আছে? ঠিক আছে। এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, দেখো তো খুব সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। আমি 2 দ্বারা বোথ সাইডে ইয়ে করতে পারি না, 2 যদি কমন নাও তাহলে কি হবে x², যত কমানো যায় ইকুয়েশন আসলে যত ছোট করা যায়, x² - 5x + 6 আসবে = 0 লেখা যায় হুম। না? হ্যাঁ, লেখা যায়। তাহলে আলটিমেটলি x² - 5x + 6 এটাকে সলভ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন দেখো তাহলে মিডল টার্ম করো, মিডল টার্ম যাবে না এখানে? হুম। বলো মিডল টার্ম কি কি যাবে বলো? x², প্রথমে x², তারপরে এরপরে মাইনাস মাইনাস, বলো দ্রুত বলো। 3x 3x -2x + 6। + 6 কেন এমন করলা বলো, প্লিজ এক্সপ্লেইন। কারণ কারণ -3x -2x মিলাইলে -2 56 আসে। এরপরে এরপর কি আমরা আসে জানি আবার যে বলো, কি আসে আবার বলো। -3x এরপরে -2x মিলাইলে -5x আসে। তারপরে এরপরে এরপরে আমরা যদি -3 আর -2 কে ইন্টু করি তাহলে +6 আসে। থ্যাংক ইউ। মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস। তাহলে দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, x কে কমন নাও, তাহলে এখানে হবে x - 3, আর এখান থেকে যদি -2 কে কমন নাও তাহলে হবে x - 3 = 0, হুম। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন দেখো যদি এই দুইটা থেকে তুমি এটাকে কমন নিতে পারো, তার মানে কি x - 3 কে যদি কমন নাও পাবা হচ্ছে x - 2 = 0। দেয়ারফর লিখতে পারি হুম। x - 3 = 0, অর লিখতে পারি x - 2 = 0। তাহলে এখান থেকে x এর হুম। ভ্যালু আসবে হচ্ছে 3, আর এখান থেকে x এর ভ্যালু আসবে 2, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি দেখো, আলটিমেটলি দা
এই ভ্যালুগুলো এখানে বসায় চেক করতে হবে যে এটা আসলে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা, হুম বুঝতে পারছো, ভ্যালিড হয় কিনা। মুসলাম উপর থেকে কিছু জি ওকে দেখো আমি যে কাজটা এখন করব এই কাজটা সব ভ্যালুর ক্ষেত্রে করা উচিত, তবে একটা আসলে করা উচিত না, দুইটা আসলে করা উচিত। যেমন x এর ভ্যালু যখন ফর x ইকুয়াল টু 3 বসাই লেফট হ্যান্ড সাইড বের করো, দেন নেট জ্বালাচ্ছে, দেন দেখো লেফট হ্যান্ড সাইড কত আসবে, দেখো তো লেফট হ্যান্ড সাইড, দেন দেখো লেফট হ্যান্ড সাইড কি আসবে, যদি x এর ভ্যালু তুমি 3 বসো তাহলে কি আসবে, রুট ওভার অফ 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2, 3 মাইনাস 2 তাই না, হ্যাঁ তাই প্লাস রুট ওভার অফ, তাহলে কি এটা 0 হয়ে যাবে না, 3 মাইনাস 3 বসলে কি 0 হয়ে যাবে না আলটিমেটলি, হ্যাঁ 0 হয়ে যাবে তাহলে আলটিমেটলি দেখো কি আসতেছে, তাহলে দেখো রুট 2, রুট তো মিললো, দ্যাটস ওয়াই x is equal to 3, that is correct. ওকে Again তাহলে x সমান সমান 2 নিয়ে চেক করতে হবে, হুম for x is equal to 2, x is equal to যখন 2 তখন লেফট হ্যান্ড সাইড আসবে, তাহলে কি এটা 0 হয়ে যাবে না, ইয়েস তাহলে এটা থাকবে হচ্ছে 2 মাইনাস 3, আর এখানে হবে হচ্ছে 2 মাইনাস 4, হুম এখানে হবে হচ্ছে দেখো তাহলে করলাম এই রে, তাহলে এটা 0 প্লাস রুট ওভার অফ 2 মাইনাস 3, আর এটা হচ্ছে 2 মাইনাস 4, আলটিমেটলি দেখো তো, আলটিমেট আলটিমেটলি দেখো তাহলে রুট ওভার অফ এটা কি মাইনাস 1 আসবে না, -1 আর এটা কি আসবে, যে মাইনাস 2 না, হ্যাঁ মাইনাস মাইনাস -2 প্লাস, আলটিমেটলি কি রুট 2 আসবে, না আসবে না রুট 2, হ্যাঁ আসবে আসবে দ্যাট দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হুম সো আমাদের x ইজ ইকুয়াল টু 2, এটাও কারেক্ট, দ্যাটস ওয়াই মানে এর সলিউশন হবে x ইজ ইকুয়াল টু 2 and 3, বোথ আর কারেক্ট, হুম ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারছো না কি কোনো সমস্যা আছে, দেখো দেখো লই আগে